আসসালামু আলাইকুম। আমি আবার ফিরে এসেছি বিথিজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজ আমি আপনাদের রুই মাছ দিয়ে পটল কষা রেসিপিটা শেয়ার করব। এখন আমি সব মশলাগুলো দিয়ে মাছগুলো মেখে নিব। এখন আমি কড়াইতে সাদা তেল দিব, মাছগুলো ভেজে নিব। তেল গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এখন আমি মাছ ভাজার তেলে পটল আর আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। সব একটু ভেজে তুলে নেব। পটল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি পটলগুলো। এখন আমি কড়াইতে আবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি জিরে এবং একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দেব। এখন আমি এর ভিতরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে এখন একটু কষিয়ে নিন। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো এইভাবে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে পটলগুলো দিয়ে দেব। 1 মিনিট ভালোভাবে কষিয়ে এর ভিতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। পটল ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে 2 মিনিট ফুটিয়ে নিব। দেখুন আমার পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ঢেকে আরো 2 মিনিট জাল করে নিব। এখন আমি এর ভিতরে গোটা 2-3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর টিপে রাখা ধনিয়া পাতা ছিল, কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এভাবে আর 2 মিনিট জাল করলেই হয়ে যাবে আমার রুই মাছ দিয়ে পটল কষা রান্নাটা। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। এভাবে পটল ভেজে এবং রুই মাছটা রান্না করে দেখুন, খেতে খুবই মজাদার। রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতেও অসাধারণ, খেতে খুবই মজাদার। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।